আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনার্স দ্বিতীয় বর্ষ, সাবজেক্ট বিজনেস ম্যাথ, চ্যাপ্টার সেট তত্ত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমাদের কিছু থিওরিটিক্যাল টাইপের ম্যাথ আছে এবং এই ম্যাথগুলো করতে গিয়ে স্টুডেন্টরা অনেক সময় কোন প্রশ্নের জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটি ধরতে ভুল করে থাকে। সো আজকে আমরা এই থিওরিটিক্যাল যে ম্যাথগুলো রয়েছে ওইগুলোর যে ফর্মুলাগুলো আছে সবগুলো ফর্মুলা আজকে আমরা খুব সুন্দর একটি কৌশলের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। সো প্রথমে আসেন থিওরিটিক্যাল টাইপের ম্যাথগুলো কয় ধরনের হয় আমরা একটু দেখি। মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রশ্নটা দুইটা উপাদান নিয়ে করা হয়, আরেকটা হচ্ছে প্রশ্নটা তিনটা উপাদান নিয়ে করা হয়। এখন দুইটা উপাদান নিয়ে করা মানে হচ্ছে এই যে আমরা দুইটা উপাদান, একটা হচ্ছে আমার এ আরেকটা হচ্ছে আমার বি, এইটা হইতেছে আমাদের দুইটা উপাদান এবং এই দুইটি উপাদানের জন্য প্রশ্নে কি কি ইনফরমেশন দেয়া থাকে। আমার প্রশ্নের নাম্বার অফ এ দেয়া থাকবে, প্রশ্নে নাম্বার অফ বি দেয়া থাকবে, প্রশ্নে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দেয়া থাকবে। এখন এই বিষয়গুলো কি আমরা একটা কোয়েশ্চেন প্যাটার্ন দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। দেখেন এখানে বলা আছে যে একটি ক্লাসের 100 জন ছাত্রের মধ্যে ফুটবল খেলে কতজন? 40 জন। অর্থাৎ টোটাল ছাত্র হচ্ছে 100 জন, যাদের মধ্যে ফুটবল খেলে 40 জন আর ক্রিকেট খেলে হচ্ছে 50 জন। এই ফুটবল আর ক্রিকেট এই দুইটা হচ্ছে আমার দুইটা বিষয় বা দুইটা উপাদান, যে দুইটা উপাদানকে আমরা এ এবং বি দিয়ে প্রকাশ করছি। আর নাম্বার অফ এ মানে হচ্ছে ওই এ কতটা আছে। যেমন ফুটবল খেলে কয়জন? 40 জন, তার মানে নাম্বার অফ এটা হচ্ছে আমার এখানে 40। ক্রিকেট খেলে 50 জন, তার মানে নাম্বার অফ বি হচ্ছে আমার এই 50। এবং উভয় খেলা খেলে কতজন? 15 জন। উভয় খেলা, যারা ক্রিকেটও খেলে যারা ফুটবল খেলে, দুইটার মধ্যে কমন যেটাকে আমরা এ, এই চিহ্নটার নাম হচ্ছে আমাদের ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি আমার দেয়া আছে, তার মানে এইটার নাম্বার অফ দেয়া থাকবে। এই তিনটা জিনিস আমাদের প্রশ্নে থাকে এবং এই তিনটা উপাদান নিয়ে তিনটা যে বিষয় আমাদের প্রশ্নে থাকে, তখন যে প্রশ্নগুলো করা হয় এবং ওই প্রশ্নের জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হয় চলেন আমরা একটু দেখি। প্রশ্ন নাম্বার 1, যদি প্রশ্নটা এইরকম বোঝায় যে অন্তত বা কমপক্ষে, দুইটা ওয়ার্ড একটু মনে রাখবেন, হয় অন্তত না হয় কমপক্ষে, একটি হাবোধক বোঝালে, অন্তত বা কমপক্ষে একটি হাবোধক যদি প্রশ্নটা বোঝায়, যেমন যদি প্রশ্নটা এইরকম হয় যে এই ইনফরমেশনগুলো দেয়া আছে, এখন আপনাকে 1 নাম্বার কোয়েশ্চেন বলছে যে এদের মধ্যে অন্তত একটি খেলা খেলে কতজন। অন্তত একটি বলছি, যে অন্তত বা কমপক্ষে একটি হাবোধক। হাবোধক মানেই হচ্ছে কি আমার, মানে এখানে বোঝাইছে খেলে, পজিটিভ সেন্সে প্রশ্নটা করা হয়েছে। কতজন? তখন আমাকে কি বের করতে হয়? তখন আমাকে বের করতে হয় নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন। তার মানে আমরা কি বের করব? নাম্বার অফ এ ইউনিয়ন বি। আর এটার জন্য একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? যে এ ইউনিয়ন বি সমান হচ্ছে নাম্বার অফ এ, এই যে নাম্বার অফ এ প্লাস হবে এই নাম্বার অফ বি, এই দুইটার প্লাসের থেকে মাইনাস করে দিব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ যারা অন্তত বা কমপক্ষে একটি খেলা খেলে, মানে একটি হাবোধক বোঝায়। এইভাবে মনে রাখবেন যে একটি হাবোধক যখন বোঝাবে। তাহলে এটা গেল একটা প্রশ্ন। এবার আসেন প্রশ্ন নাম্বার 2, যখন আপনাকে প্রশ্নটা এইরকম বোঝাবে যে অন্তত বা কমপক্ষে একটি না বোধক, এখন পজিটিভ হয়ে গেল, সরি অপোজিট হয়ে গেল, রাইট? যে প্রথমে বোঝাইছিল হা বোধক, এবার প্রশ্ন যদি বোঝায় যে না বোধক, তখন আমাকে কি বের করতে হয়? তখন আমাকে বের করতে হয় নাম্বার অফ এ ইউনিয়ন বি, এইটুকুর উপরে ব্র্যাকেটের উপরে দিয়ে দিবেন প্রাইম, এই চিহ্নটার নাম হচ্ছে প্রাইম। ঠিক আছে? তার মানে আমাকে বের করতে হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে এইটা সমান হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ ইউ মানে হচ্ছে এই যে একটা ক্লাসের মধ্যে কতজন আছে?
টোটাল 100 জন ছাত্র আছে, অর্থাৎ এই টোটাল যে সংখ্যাটা এটাই হচ্ছে আমার ইউ দিয়ে প্রকাশ করা হয়, নাম্বার অফ ইউ। অর্থাৎ এটাকে ইউনিভার্সাল সেট বলে, সার্বিক। ঠিক আছে বিষয়টা? তখন প্রশ্নে এই নাম্বার অফ ইউটা আপনার দিয়ে দিবে যদি এই প্রশ্নটা আসে যে অন্তত একটি না বোধক, অন্তত বা কমপক্ষে একটি না বোধক বোঝায়, তখন আমরা এটা বের করব যে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ, সেটা থেকে মাইনাস করব নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন নাম্বার অফ ইউ যদি প্রশ্নে না দেয়া থাকে তাহলে এটার জন্য আমরা কিন্তু জানি একটা সূত্র, সেই সূত্রটা কি এই যে এই অংশটা, থার্ড ব্র্যাকেট দিয়ে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, দেন ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব এটা। এবার আসেন প্রশ্ন নাম্বার 3। প্রশ্নটা যদি এরকম হয় যে একটি হা বোধক এবং অপরটি না বোধক বোঝায়, একটি হা বোধক এবং একটি অপরটি না বোধক, এর মানে হইতেছে এরকম যে প্রশ্নটা বলছে যে কতজন ফুটবল খেলে কিন্তু ক্রিকেট খেলে না, তার মানে ফুটবল খেলে এটা হইতেছে আমাদের হা বোধক, আর ক্রিকেট খেলে না এর মানে এটা হচ্ছে কি আমার না বোধক। তার মানে একটা হা একটা না। তখন আমরা কি বের করব? যদি প্রশ্নে এ হা বোধক বোঝায় এবং বিটা না বোধক বোঝায়, তখন আমরা বের করব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বিটা না বোধক বোঝাইছে, এই বি এর উপর কি দিয়ে দিবেন? প্রাইম দিয়ে দিবেন। আর যদি এ না বোধক বোঝায় তাহলে এর উপর প্রাইম হবে, ইন্টারসেকশন দিয়ে থাকবে কি শুধু বি। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান কি? একদম সহজভাবে মনে রাখেন, মুখস্থ করার কিছু নাই। প্রথমে এই এ আছে না, এটা নাম্বার অফ এ দিয়ে দেন, দেন এটা থেকে মাইনাস করবেন। কি মাইনাস করবেন? দুইটারই ইন্টারসেকশন, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? এই যে এটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন যদি এ না বোধক বোঝায় এবং বি হা বোধক বোঝায়, তখন এই বি থেকে, যেমন এখানে নাম্বার অফ এ থেকে মাইনাস করছি, এখন বি হা বোধক বোঝাইছে, তাহলে নাম্বার অফ বি থেকে মাইনাস করব দুইটার ইন্টারসেকশন। ক্লিয়ার? তাহলে এই 3 ধরনের প্রশ্ন আমাদের যদি দুইটা উপাদান নিয়ে প্রশ্নটা করা হয়, তাহলে এই 3 ধরনের প্রশ্ন আমাদেরকে তারা করতে পারে। এবং এই 3 ধরনের প্রশ্ন যদি করে, তাহলে আমাদের কি কি বের করতে হয় আমরা আজকে দেখলাম। এবার চলেন, যদি প্রশ্নটি 3টি উপাদান নিয়ে করা হয়, তখন কিভাবে হবে? 3টি উপাদান, এখন একটু বেশি ইনফরমেশন দেওয়া থাকবে। ওইখানে ছিল এ বি, আর ছিল কি এ ইন্টারসেকশন বি, আর এখানে 3টা উপাদান এ বি সি, অর্থাৎ নাম্বার অফ এ দেয়া থাকবে, নাম্বার অফ বি দেয়া থাকবে, নাম্বার অফ সি থাকবে, এবং দুইটার করে করে ইন্টারসেকশন, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দেয়া থাকবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি দেয়া থাকবে, এবং নাম্বার অফ বি ইন্টারসেকশন সি দেয়া থাকবে। এবং 3টারই ইন্টারসেকশন, 3টার মধ্যে কমন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই টোটাল 7টা জিনিস আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে, যেগুলো আমরা দেয়া আছে দিয়ে কি করব? তুলে নিব। এখন আসেন সেমভাবে যদি 3টা উপাদান দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কি কি প্রশ্ন হইতে পারে আমরা একটু দেখি। আমরা শুধু প্রশ্নের প্যাটার্নটা আজকে আমরা দেখতেছি, এবং 2টা উপাদান দিয়ে কিন্তু দেখাই দিলাম প্রশ্নটা কেমন হয়। এবার আসেন প্রশ্ন নাম্বার 1, যে প্রশ্নে যদি এটা বলা হয় যে ওই যে আগের মতোই, যে অন্তত বা কমপক্ষে একটি হা বোধক, তাহলে হা বোধক বোঝাইলে আমরা কি জানি? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। কারণ ওইখানে তখন 2টা ছিল, আর এখন কয়টা আসছে? 3টা। তার মানে 3টার ইউনিয়ন, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এইটা আমাকে বের করতে হবে। তাহলে এটার সমান সূত্র কি? প্রথমে এই 3টারই আলাদা আলাদা যে নাম্বার অফগুলো আছে এগুলার প্লাস, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস প্লাস নাম্বার অফ সি, দেন হবে মাইনাস। কি মাইনাস হবে? এই 3টার উপাদানের যে 2টার কমন যে অপশনগুলো আছে, এই কমন অপশনগুলো কি হয়ে যাবে? মাইনাস। যে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। এটা করার পর আবার আসবে কি? প্লাস। কি দিব? প্লাস এই 3টারই যে কমন আছে না নাম্বার অফ, সেটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে ক্লিয়ার হইল যে যদি অন্তত বা কমপক্ষে একটি হা বোধক বোঝায়। এবার আসেন প্রশ্ন নাম্বার 2। এখন আসেন উল্টাটা, যদি অন্তত বা কমপক্ষে একটি না বোধক বোঝায়, তখন ওই যে না বোধকে আমরা দেখছি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দেওয়ার পর তার উপর কি দিয়ে দিতে হবে? প্রাইম দিয়ে দিতে হবে। যেমন আগের দেখলাম 2টা উপাদান, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি তার উপর কি ছিল? হোল প্রাইম। আর এখানে যেহেতু 3টা, তার মানে ইউনিয়ন সি তার উপর দিব কি? হোল প্রাইম।
আর প্রাইম মানেই আমরা জানি নাম্বার অফ ইউ থেকে কি করতে হয়, মাইনাস করতে হয়। তার মানে নাম্বার অফ ইউ মাইনাস করব কি, যেটুকুর উপরে প্রাইম আছে। তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমরা কি করে দিব, মাইনাস করে দিব। এখন এইটা তো প্রশ্নে নাও থাকতে পারে, তাহলে না থাকলে আমরা তো এটার জন্য আমরা সূত্র জানি কোনটা, এই যে এটা। ওই যে সেমভাবে পরের লাইনে আমরা এইভাবে লিখে দিব যে নাম্বার অফ ইউ মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে এইটার জন্য যে সূত্রটা আছে সেটা আমরা এখানে বসাই দিব। এবার আসেন প্রশ্ন নাম্বার 3 কি হইতে পারে। এটা হচ্ছে, এবার আপনাকে প্রশ্ন করতে পারে যে দুইটি হাবোধক এবং একটি না বোধক। মানে ধরেন মনে করতে প্রশ্ন এরকম যে কতজন আছে যারা ফুটবল ক্রিকেট খেলে কিন্তু বাস্কেটবল খেলে না। তার মানে ফুটবল ক্রিকেট খেলে অর্থাৎ এ বি মনে করেন খেলে, বাট বাস্কেটবলটাকে আমরা সি দিয়ে ধরলাম, তার মানে সিটা কি খেলে না। অর্থাৎ দুইটা হাবোধক একটি না বোধক। তখন কি বের করতে হয়, মনে করেন প্রশ্ন বোঝাইলো এ বি খেলে বাট সি খেলে না। তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর উপর কি দিব, প্রাইম দিব। যেটা খেলে না এটার উপর কি দিব, প্রাইম দিব। অর্থাৎ যেটা না বোধক বোঝায়। ওকে, এটা সমান সূত্র কি, প্রথমে যে দুইটার উপর প্রাইম নাই এই দুইটার ইন্টারসেকশন নিয়ে নেবেন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা থেকে মাইনাস করে দিবেন তিনটার ইন্টারসেকশন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সেমভাবে এখন ধরেন এস সি হাবোধক বোঝাইলো বাট বিটা না বোধক বোঝাইছে। তার মানে ওই আগের মতোই, যেমন এখানে এ এবং সি এর ইন্টারসেকশন প্রথমে নিব, এটা থেকে মাইনাস করে দিব তিনটার ইন্টারসেকশন। এবার আসেন ধরেন এ না বোধক বোঝাইলো বাট বি আর সি হাবোধক, তাহলে প্রথমে নাম্বার অফ এই বি আর সি এর ইন্টারসেকশন, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এটা থেকে মাইনাস করে দিব তিনটার ইন্টারসেকশন। ক্লিয়ার? এবার আসেন পরের প্রশ্নটা আমরা খেয়াল করি। এখন একটা হাবোধক বোঝাইতে পারে এবং দুইটা না বোধক বোঝায়। তাহলে মানে প্রশ্নটা হবে এরকম যে একটি হাবোধক বোঝায় এবং দুইটি না বোধক বোঝায়। ধরেন যে কতজন ফুটবল খেলে কিন্তু ক্রিকেট আর বাস্কেটবল খেলে না। তাহলে কি বের করবেন, যেটা খেলে যেটা হাবোধক এটার উপর তো কোনো প্রাইম হবে না। দেন ইন্টারসেকশন বি খেলে না, বি এর উপর প্রাইম, এবং ইন্টারসেকশন সি খেলে না, সি এর উপর প্রাইম, অর্থাৎ বি সি না বোধক। বুঝতে পারছেন? তাহলে এইটার সমান সূত্র কি, প্রথমে যেটার উপর প্রাইম নাই এইটার নাম্বার অফ এ নেবেন, অর্থাৎ যার উপর প্রাইম নাই সেটার নাম্বার অফ, তার মানে নাম্বার অফ এ নিলাম। দেন মাইনাস, কি করবেন মাইনাস, একবার এই এর সাথে দিয়ে দিবেন বি এর ইন্টারসেকশন, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আবার মাইনাস, এবার এর সাথে দিয়ে দিবেন সি এন ইন্টারসেকশন, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, তার সাথে প্লাস করবেন, কি প্লাস করবেন, তিনটারই ইন্টারসেকশন। বোঝা গেল? এবার আসেন মনে করেন এখন আমরা এ হাবোধক বুঝাইছি, এখন ধরেন বি হাবোধক বুঝাইছে এবং এ আর সি না বোধক। তার মানে নাম্বার অফ এ না বোধক তার উপর প্রাইম, ইন্টারসেকশন বি হাবোধক, বি থাকলো ইন্টারসেকশন সি না বোধক, তার মানে সি এর উপরে প্রাইম। তাহলে প্রথম যেটার উপর প্রাইম নাই এটার নাম্বার অফ নিব, নাম্বার অফ বি, দেন মাইনাস করব। কি করব মাইনাস, একবার এই বি এর সাথে দিয়ে দিবেন এ এর ইন্টারসেকশন, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আবার বি এর সাথে দিয়ে দিবেন সি এর ইন্টারসেকশন, মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এবং তিনটার ইন্টারসেকশন কি হবে, প্লাস। বুঝতে পারছেন? সেমভাবে এখন ধরেন সি হাবোধক বোঝাইলো বাট এ বি না বোধক, তার মানে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। তাহলে সূত্র, প্রথমে সি এর নাম্বার অফ সি, মাইনাস একবার সি এর সাথে এ দিবেন এ ইন্টারসেকশন সি, মাইনাস আবার সি এর সাথে দিবেন কি বি, মানে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই কয়েকটা সূত্র, অর্থাৎ এর বাইরে আর কোনো সূত্র নাই। আপনি দুইটা উপাদান এবং তিনটা উপাদান যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় না কেন, আপনি যদি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেন, অর্থাৎ একটু মনে রাখার চেষ্টা করেন যে কি বুঝাইছে আর এটার জন্য আমাকে কি কি সূত্র অ্যাপ্লাই করতে হয়, তাহলে আপনার জন্য এই সেটের এই যে থিওরিটিক্যাল ম্যাথগুলো আছে এগুলো করতে কোনো সমস্যা আশা করি হবে না। সো একটু টেস্ট পেপার বই যার হাতে যা আছে ওইটা নিয়ে বইসা যান, বইসা আগে সূত্রগুলো এখান থেকে নোট করে নেন, তারপর হচ্ছে অঙ্কগুলো একটার পর একটা প্র্যাকটিস করা শুরু করে দেন। অনেক ধরনের ম্যাথ পাবেন, একটু ঘুরাইয়ে দিতে পারে অনেক সময় এবং দেয়ও। সো বি কেয়ারফুল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।